এবার কেয়ারের পথে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিছুক্ষণ পর অর্থাৎ আর অল্প কিছুক্ষণ পরে তিনি বসুন্ধরা আবাসিক এলাকায় প্রবেশ করবেন এবং তার অসুস্থ মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাশে তিনি যাবেন এবং রাস্তার দুপাশে অসংখ্য নেতাকর্মী কিন্তু তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য রাস্তার দুপাশে অসংখ্য নেতাকর্মী রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু রয়েছেন। আমরা সরাসরি দেখাবো তারেক রহমানের যে এবার কেয়ারে প্রবেশ আপনার প্রত্যেকে সরাসরি দেখাবো। ভাই আপনি একটু সরেন না ভাই, আপনি তো মাথা নামান ভাই। দর্শক, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজকে যে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন হয়েছে পুরো ঢাকা শহরে। ভাই ফোনটা একটু নামান ভাই, পিছনে লোক আছে। স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ নেতাকর্মী রাজধানীর 300 ফিটে সংবর্ধনা স্থলে উপস্থিত হয়েছেন এবং অল্প কিছুক্ষণের ভিতরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবার কেয়ার হাসপাতালে প্রবেশ করবেন এবং তিনি তার অসুস্থ মায়ের পাশে তিনি সময় কাটাবেন এমনটি কিন্তু বলা হয়েছে। ভাই ফোন নামান, ভাই ফোন নামান। দর্শক সরাসরি দেখছেন বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তারেক রহমান কিছুক্ষণ পরেই এবার কেয়ার হাসপাতালে প্রবেশ করবেন। রাস্তার দুপাশে অসংখ্য নেতাকর্মী কিন্তু রয়েছেন, তাকে অভিবাদন জানানোর জন্য অসংখ্য নেতাকর্মী রয়েছে, বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা রয়েছে। দর্শক দেখছেন এবার কেয়ার হাসপাতালের সামনে থেকে মোহন ক্যামেরা ওনার কথা শুনেন, উনি মিডিয়া কর্মী। গাড়ি চলে আসছে। দর্শক তারেক রহমানের গাড়ি বহর বসুন্ধরা আবাসিক এলাকায় প্রবেশ করছেন, অর্থাৎ সংবর্ধনার মঞ্চ শেষ করে সংবর্ধনার পর্ব শেষ করে তিনি এবার কেয়ার হাসপাতালে প্রবেশ করছেন। দর্শক দেখছেন যে ধীরে ধীরে প্রবেশ করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গাড়ি বহর। সংবর্ধনা শেষে তিনি আসছেন গাড়ি বহর। দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে গাড়ি প্রবেশ করছে। দেখছেন যে তারেক রহমানের গাড়ি বহরটি আস্তে আস্তে প্রবেশ করছে এবং তার গণসংবর্ধনা শেষ হওয়ার পরে তিনি এবার কেয়ার অভিমুখে রওনা হয়। তার গাড়ি বহরটি আজকে সকাল 12টার কিছু আগে তারেক রহমানকে বহনকারী বিমানটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে প্রবেশ করে। দর্শক দেখছেন আপনারা তারেক রহমানের গাড়ি বহরটি বসুন্ধরা আবাসিক এলাকায় প্রবেশ করছেন। কিছুক্ষণ পর তিনি এবার কেয়ার হাসপাতালের দিকে যাবেন। আপনারা দেখছেন কিন্তু যে এবার কেয়ার হাসপাতালে প্রবেশ করছে তারেক রহমানের গাড়ি বহরটি। আবারও যুক্ত হলাম লাইভে, কারণ এখানে প্রচুর মানুষ, নেটওয়ার্কের খুব সমস্যা হচ্ছে। প্রিয় বন্ধুরা দেখাচ্ছি জনাব তারেক রহমানের নিরাপত্তায় যে গাড়িগুলো সেগুলো কিন্তু অলরেডি কাছাকাছি এসে পৌঁছেছে, অর্থাৎ এই রাস্তায় চলে যাচ্ছে। বিশাল গাড়ি বহর নিয়ে তিনি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় প্রবেশ করছেন। তার অসুস্থ মাকে দেখভাল করার জন্য আজকে কিন্তু সস্ত্রীক তিনি বাংলাদেশে প্রবেশ করেন। দীর্ঘ 17 বছরের নির্বাচিত জীবন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে এসে প্রবেশ করেন। দর্শক সরাসরি দেখাচ্ছি আমি আপনাদেরকে এখানকার তারেক রহমানের এবার কেয়ারে প্রবেশ করার দৃশ্য।
তিনি কিন্তু এয়ারপোর্ট থেকে বাসে করে তিনি তারপর 300 ফিটের সংবর্ধনা স্থলে আসেন এবং আমরা দেখেছি যে তিনি বাসের ভেতর থেকেই নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নাড়িয়ে তিনি শুভেচ্ছা জানিয়েছেন। দর্শক দেখছেন যে ধীরে ধীরে এবার কেয়ার বসুন্ধরা আবাসিকের এবার কেয়ার হাসপাতালে প্রবেশ করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গাড়ি বহরটি। গণসংবর্ধনা শেষ করে তিনি আজকের মতো তার যে কর্মসূচিটি রয়েছে এবার কেয়ারে এসে তার অসুস্থ মায়ের পাশে থাকা সময় কাটানো, সেটি কিন্তু তার এখন হচ্ছে। দেখতে পাচ্ছেন যে তারেক রহমানের যে 300 ফিটের সংবর্ধনা শেষ করে তার গাড়ি বহরটি এবার কেয়ার হাসপাতালে। দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন শেষে তারেক রহমান অবশেষে দেশের মাটিতে ফিরলেন। একদিকে নেতাকর্মীরা যেমন উচ্ছ্বসিত, তেমনি কিন্তু আসলে সামনে বিএনপির কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তারেক রহমানের গাড়ি বহরটি কিন্তু এবার কেয়ার হাসপাতালে প্রবেশ করছে। দেখছেন আপনারা তারেক রহমানের গাড়ি বহরটি। তিনি কিন্তু আজকে সকালে বাস যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি এবার তিনি 300 ফিটের রাস্তায় প্রবেশ করেন। দেখছেন কিন্তু তারেক রহমানের গাড়ি বহরটিকে দেখছেন আপনারা। দর্শক সরাসরি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক ভাই মোবাইল নামান ভাই মোবাইলগুলি নামান। দর্শক দেখতে পাচ্ছেন যে বাসে করে কিন্তু অবশেষে তারেক রহমান বসুন্ধরার আবাসিক এলাকার এবার কেয়ারে প্রবেশ করলেন এবং দর্শক দেখতে পাচ্ছেন যে তারেক রহমান কিন্তু বাসে করে কিন্তু আসলে বাসে করে তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে নেতাকর্মীদেরকে সংবর্ধনা, নেতাকর্মীদেরকে শুভেচ্ছা জানাচ্ছে তারেক রহমান। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা
এই বাসটিতে করে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবার কেয়ারে হাসপাতালে প্রবেশ করলেন এবং এবার কেয়ারে তিনি কিন্তু নেতা কর্মীদেরকে কিন্তু তিনি হাত নাড়িয়ে, ঠিক যেমনটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেতা কর্মীদের উদ্দেশ্যে হাত নাড়িয়ে তিনি 300 ফিটে প্রবেশ করেন, ঠিক একইভাবে কিন্তু এখনো 300 ফিটের গণসংবর্ধনা শেষ করে তারেক রহমান তিনি বাসে করে তিনি আসলে এবার কেয়ার হাসপাতাল প্রবেশ করেন। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারেক রহমানের নেতা কর্মীদের উচ্ছ্বাস উদ্দীপনা কিন্তু দর্শক দেখছেন আপনারা। একটু ভাই একটু আসতে ভাই একটু দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারেক রহমান এবার কেয়ারে প্রবেশ। দর্শক দেখতে পাচ্ছেন তারেক রহমানের দেখতে পাচ্ছেন যে দর্শক দেখতে পাচ্ছেন নেতা কর্মীদের উদ্দেশ্যে কিন্তু হাত নাড়িয়ে তারেক রহমান স্বাগত। নেতা কর্মীদের কিন্তু ধন্যবাদ দিচ্ছেন তারেক রহমান হাত নাড়িয়ে। ভাই ফুটেজ নেন, আমি লাইভে আছি। ওকে দর্শক দেখা যাচ্ছে তারেক রহমান তিনি তার গাড়িটি কিন্তু এবার কেয়ারে প্রবেশ করছে বিএনপি চেয়ারপারসনের। ভাই ফুটেজ নেন, আমি লাইভে ভাই ফুটেজ নিয়েন। যে বাসটিতে করে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি 300 ফিটের রাস্তায় এসেছিলেন, সেই বাসে করে কিন্তু এবার কেয়ার হাসপাতালে তিনি আসলেন। আস্তে আস্তে ধীর গতিতে তারেক রহমানের গাড়িটি, তারেক রহমানকে বহনকারী যে বাসটি রয়েছে সেটি প্রবেশ করছে এবার কেয়ার হাসপাতালের দিকে এবং গণসংবর্ধনা শেষ করে তিনি গাড়ি বহন নিয়ে তার যে অসুস্থ
মা রয়েছেন 23 নভেম্বর থেকে এবারকার হাসপাতালে ভর্তি রয়েছেন তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে, কিন্তু তিনি এবারকার হাসপাতালে দিকে যাচ্ছেন। দর্শক, আমরা দেখাচ্ছি জাতীয় অর্থনীতি ডিজিটালে সরাসরি সম্প্রচার করে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। লোকে লোকারণ্য, লক্ষ লক্ষ নেতাকর্মী এবারকে হাসপাতালের সামনে। নেতাকর্মীরা কিন্তু গান গাচ্ছে। আবারও দেখাচ্ছি আমি আপনাদেরকে। লক্ষ লক্ষ নেতাকর্মীর আগমন ঘটেছে। ভাই ফোনটা নামান, ভাই ফোনটা নামান, ফোনটা নামান, ভাই ফোনটা নামান। দর্শক, এবার কে হাসপাতালে প্রবেশ করছে তারেক রহমানকে বহনকারী গাড়িটি। দর্শক, এবার কে হাসপাতালে তারেক রহমানের প্রবেশ নিয়ে আমার কাছে জাতীয় অর্থনীতি ডিজিটালে এই ছিল সবশেষ তথ্য।